আর মাত্র কয়েকটা দিন, তারপরেই মালদার দুটি আসনে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। তাই বৃহস্পতিবার সাত সকাল থেকেই মালদায় তুঙ্গে উঠল ভোট প্রচার। জেলার বিভিন্ন প্রান্তে কোমর কষে জোরদার ভোট প্রচার চালালেন বিভিন্ন দলের প্রার্থীরা। এরই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার সাত সকালেই প্রচারে ঝড় তুললেন উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু। জোরদার ভোট প্রচার করলেন পুরাতন মালদা পৌরসভা এলাকায়। এদিন তিনি মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা সহ অন্যান্য বিজেপি নেতানেত্রীদের সঙ্গে নিয়ে পুরাতন মালদা পৌরসভার 13, 14 এবং 15 নম্বর ওয়ার্ড এলাকায় মিছিল করে ভোট প্রচার করেন। এলাকায় এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ তৈরি করেন এবং আসন্ন নির্বাচনে বিজেপি প্রার্থী হিসাবে তাকে পুনরায় বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান তিনি। আমরা বাড়ি বাড়ি জনসম্পর্ক আমরা করছি। সমস্ত এখানকার দেবতুল্য ভোটার যারা আছেন তাদের সাথে আমরা সম্পর্ক করছি। নির্বাচনী প্রচারে আমরা ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং এখানকার মানুষ সবাই বলছেন যে আপনাদের এখানে না বললেও না এলেও আমরা ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছি। তৃণমূল কংগ্রেসের যে চোর, এই চোর যারা আছে, তৃণমূল কংগ্রেসের একটা অংশ যারা চোর, এই চোরদের আমাদের এই পশ্চিমবঙ্গতে গ্রেফতার করতে হবে। তার জন্য সংকল্প সবাই নিয়েছে। ভোট প্রচারে কোনো অংশে পিছিয়ে থাকলেন না দক্ষিণ মালদার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ঈসা খান চৌধুরী। বরং তিনি অন্যান্য দলের প্রার্থীদের চেয়ে এদিন কয়েক কদম এগিয়ে থেকেই জোরদার ভোট প্রচার করেন মানিকচক বিধানসভা এলাকায়। তিনি সাত সকালেই মানিকচকের এনায়েতপুর অঞ্চলের শেখপুরা থেকে ভোট প্রচার শুরু করেন। এরপর তিনি লক্ষ্মীপুর, মোহনা, মিরাগ্রাম, সালাবাদগঞ্জ, ধরমপুর, বালুটোলা, শান্তিপুর ইত্যাদি এলাকায় ভোট প্রচারে কার্যত ঝড় তোলেন। কোথাও তিনি হুটখোলা গাড়িতে চেপে, আবার কোথাও গাড়ি থেকে নেমে ভোটারদের সঙ্গে জনসংযোগ তৈরি করেন। তাদের কাছে কংগ্রেস প্রার্থী হিসাবে ভোট ভিক্ষা করেন। তবে শুধু মানিকচক বিধানসভা এলাকাতেই নয়, এদিন দক্ষিণ মালদার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ঈসা খান চৌধুরী মোথাবাড়ি বিধানসভা এলাকাতেও জোরদার ভোট প্রচার করেন। হাবিবপুর এবং রাজনগর অঞ্চল এলাকায় রোড শো করে পায়ে হেঁটে ভোট প্রার্থনা করেন। আসন্ন নির্বাচনে তাকে জয়যুক্ত করার আবেদন জানান। আজকে আমাদের কালিয়াচক 2 ব্লকের মধ্যে, মোথাবাড়ির মধ্যে আমাদের হাবিবপুর হলো, আর এবার আমরা রাজনগর যাচ্ছি। এই দুটো অঞ্চল করছি। খুবই ভালো, মানুষের প্রচণ্ড সাহারা পাচ্ছি। বাইরে আসছে, বাড়ি থেকে হাত মেলাচ্ছে, হাসছে, উৎসবের মতো। খুবই ভালো লাগছে, রেসপন্সটা খুবই ভালো। ভোটের প্রাক্কালে রাজনৈতিক গন্ডগোল সংঘর্ষের ঘটনা ঘটল পুরাতন মালদার মহিষবাথানি অঞ্চলের নতুন টোলা এলাকায়। তৃণমূল এবং কংগ্রেস কর্মী সমর্থকদের সংঘর্ষে আহত হল দুপক্ষের মোট 3 জন। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। জানা গেছে, এদিন মহিষবাথানি অঞ্চলের নতুন টোলা এলাকায় তৃণমূলের চট মিটিং চলছিল। সেই মিটিং চলাকালীন সভায় এক মদ্যপ ব্যক্তি ঢুকে পড়ে গালমন্দ করা নিয়ে গন্ডগোলের সূত্রপাত হয়। সেই গন্ডগোল কিছুক্ষণের মধ্যেই তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে সংঘর্ষের রূপ ধারণ করে। দুপক্ষই একে অপরের দিকে তেড়ে যায়, মারধর করে। পুলিশের সামনে এই সংঘর্ষ চলে। সংঘর্ষে 2 তৃণমূল কর্মী সহ এক কংগ্রেস কর্মী আহত হয়। এছাড়াও সংঘর্ষ থামাতে গিয়ে এক পুলিশ কর্মী আহত হয়েছে বলে খবর। ঘটনায় দুপক্ষ একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছে। নতুন টোলা যে ওখানে আমাদের ওই বুথে কর্মীকে নিয়ে আমরা বসেছিলাম, সেখানে আলোচনা পর্ব হলো। সেই এক মাতাল ওখানে ওঠে, সে ওখানে উল্টাপাল্টা কথা বলে, তাকে আমরা কোনো কিছু না বলে তাকে নামিয়ে দেওয়া হলো। কংগ্রেসের দুষ্কৃতরা তখন তারা প্রক্রিয়া করে লোকজন জমায়েত করেছিল নিচে। তারা আমাদের লোকজন যখন হয় তখন আমাদের লোকজনকে মারধর করেছে। মারধর করে যে তাদেরকে ইনজুরি করে তারা হসপিটালে ভর্তি এডমিট করা হয়েছে। টিএমসি পার্টির দলের কর্মীরা মিটিং করছিল। এবার ওদেরই
দলের একটা কি নেশাকে বলেছে না বলেছে দিয়ে আমার গ্রাম পঞ্চায়েতের মেম্বারটা ওখানে যাই, দিয়ে আমার গ্রাম পঞ্চায়েতকে আমার ওই গ্রাম পঞ্চায়েতের 2 ছেলেকে মারধর করে। ওই সময় গিয়ে আমরা ছুটাছুটি করি, পুলিশও ছিল, আমরা যথেষ্ট চেষ্টা করি, আমাদের লোকজনকেই মেরেছে। এদিকে এই ঘটনার জেরে বৃহস্পতিবার সকাল থেকে নতুন টোলা এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর টহলদারি নজরে আসে। ফলে বর্তমানে এলাকার পরিবেশ পরিস্থিতি যথেষ্টই থমথমে রয়েছে বলে জানা গেছে।